আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো বর্তমানে DJI Osmo 360 অনেক সাড়া পেয়েছে। আসলে 360 দিয়ে আপনি চাইলে 360 ভিডিও করতে পারেন এবং ব্লগিং ভিডিও করতে পারেন, অথবা অন্য আদার্স অ্যাকশন ক্যামেরা বা DSLR ক্যামেরার মতো ভিডিও করতে পারেন। তো অনেকেই কিনেছেন বা ভিডিও করতেছেন। তো আমি আজকে অনেক দিন ধরে ট্রাই করতেছি, আজকে একটা সমাধান বের করছি। তো আমরা DJI Osmo 360 থেকে কি করে ভিডিওগুলো ডাউনলোড করতে পারি পিসিতে, আর কি করে অ্যাড করা যায় পিসিতে সহজে, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সর্বপ্রথম আমি আমার এক হাতে ক্যামেরা ধরা এবং আরেক হাত থেকে আমি দেখাচ্ছি। সর্বপ্রথম আমি ইউএসবিটা ল্যাপটপের মধ্যে ঢোকাই দেব। দেখেন, ইউএসবিটা ল্যাপটপের মধ্যে ঢোকাই দিছি। তো এরপরে আমি ডাইরেক্ট আমার পিসি থেকে ভিডিও করছি। এরপরে আমি ক্যামেরাটা অন করে দিব। সবাই সাথেই থাকবেন, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আপনাদের সবার জন্য সহজ হবে। এখানে দেখছেন লেখা চলে আসছে কিন্তু কানেক্টিং। তো আমি এবার যাব DJI স্টুডিওতে। অ্যাপসটা অন হচ্ছে। এটা হচ্ছে পিসি সফটওয়্যার এবং মোবাইল থেকে কিন্তু করা যায়। এবার আমি এখান থেকে এই নিউ ক্রিয়েট নিউ প্রজেক্ট আছে, যদি ভিডিও আমি এডিট করি এখানে যাব। আর সর্বপ্রথম যেটা আমার দরকার সেটা হচ্ছে আমি ভিডিওগুলো কি করে ডাউনলোড করে পিসি থেকে কাজ করতে পারবো। এই ক্যামেরা অপশনে চাপ দিলাম। কিছুক্ষণ ওয়েট করতে হবে ক্যামেরা অপশনে চাপ দেওয়ার পরে। দেখেন ক্যামেরা অপশনে লোড নিয়ে কিছুক্ষণ পরে কিন্তু আপনার স্ক্রিনটা চলে আসছে। এবার আমি এটাকে সর্বপ্রথম আমার পিসিতে ডাউনলোড করব। তো পিসিতে ডাউনলোড করতে গেলে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখেন প্রত্যেকটা গোল ভিডিওতে গোল বৃত্ত আসছে, সব ধরনের ভিডিও। এই ভিডিওটা একটা একটা করে নামালে কিন্তু অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমি সবাই লাইনেই থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আসলে ভিডিওটা সহজভাবে নামাতে পারলে এডিট করতে কিন্তু সহজ হবে। একে একে Insta360 পিসি থেকে কি করে এডিট করা যায় আর কি করে ফানি ভিডিও তৈরি করা যায়, সমস্ত ভিডিও কিন্তু একে একে দেব। আজকে এই ভিডিও থেকে শেষ করব, আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো। এটাকে আমি এখন সিলেক্ট করব। এগুলোকে আমি সম্পূর্ণ টেনে ধরে এভাবে মার্ক করে দিব। যত ভিডিও আছে সব সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি এখান থেকে দেখেন এই যে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করলাম। এবার দেখাচ্ছে যে আমি কোথায় আসলে ভিডিওটা সেভ করতে চাই। আমি আমার ডেস্কটপে ভিডিওটা সেভ করব। তো ডেস্কটপে নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে ভিডিওগুলো সব নামছে। এতে করে কি আমি এডিট করতে আমার জন্য সহজ হবে। আর মোবাইল থেকে কি করে করা যায় সেটাও জানাবো নেক্সট ভিডিওতে, সাথেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। বাংলাদেশে হয়তো সবাই দেখাচ্ছে কিনা আমি জানি না, তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে সহজ হয়। আমার কিন্তু দীর্ঘ 15 দিনে অনেক চেষ্টার পরে আমি এ পর্যন্ত আসছি। দেখেন এখানে কিন্তু ভিডিও ডাউনলোড ফাইল আসছে, 4টা হয়ে গেছে অলরেডি, 128টা মোট ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।